এমন গতবারে বোধহয় আপনাদের বলছি কিনা মনে নেই, আলমডাঙ্গা থেকে আমার এক প্রিয় ভাই জানালেন সেখানে মসজিদের মুসল্লিরা জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি করে আলহামদুলিল্লাহ একজন শহীদ হয়ে গিয়েছেন। বেনামাজিরা নিরাপদ, তাদের কোনো সমস্যা নেই, তাদের শহীদ হওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা এই শহীদি কাফেলা বাড়াতে চেষ্টা করি সেটা ভিন্ন কথা, কিন্তু আমার কষ্ট লাগে ভাই। আমার কথা হলো যে আমাদেরকে ইমামরাই কিন্তু খুঁটি। আপনারা যাই বলেন, একটা মহল্লার দ্বীনি চেতনা নিয়ন্ত্রিত হয় ইমামদের দ্বারা। কাজেই আমাদের কাউকে না কাউকে ছাড় দিতে হবে, একটু নরম হতে হবে, একটু বুঝাতে হবে। আর এজন্যই আমি প্রথমে এই কাগজটা আপনারা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, যদি আল্লাহ তৌফিক দেন। যদি ভালো মনে করেন কিছু আয়াত হাদিস আছে, সব আয়াত হাদিস লেখিনি, এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ মুখস্থ করা কোনো কষ্টের জিনিস না। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা কোনো দিন মাদ্রাসায় পড়েননি, শত শত হাদিস মুখস্থ বলতে পারে। বাংলায় উচ্চারণ, আরবি উচ্চারণ হয় না, আলেমরা শুনলে বিরক্ত লাগে, কিন্তু সে বলে যাচ্ছে কোরআনের আয়াত হাদিস। সে কীভাবে পেরেছে? সে মঙ্গল গ্রহে যে কিছুদিন ছিল নাকি? আমাদের মতো তো মানুষ, তা আমরা পারি না কেন? কারণ আমরা গুরুত্ব দিচ্ছি না। এখানে প্রথমে আমরা এই কাগজটায় যা আছে সংক্ষেপে আপনাদের বলবো। এরপরে যদি আল্লাহ তৌফিক দেন, সালাত কিভাবে ঐক্যের প্রতীক ছিল আর কিভাবে তা অনৈক্যের ভিত্তি হয়ে গেল, আর আমাদের করণীয় কি, এটা সামান্য হলেও বলার চেষ্টা করব। এটার হেডিং হলো ঐক্য। ঐক্য বলতে আমরা বাংলাদেশে ইত্তেহাদ বলি, আরবিতেও ইত্তেহাদ, তাওহীদ, ওয়াহদা ইত্যাদি বলা হয়। কিন্তু যখন কোরআন এবং হাদিস আমরা পড়ি, কোরআন হাদিসে ইত্তেহাদ শব্দ এই অর্থে পাওয়া যায় না। কোরআন হাদিসে এই অর্থে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো জামাআত, জামি, জামা, এই ধরনের শব্দ। তাহলে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় ঐক্য বলা হয় জামাআত। সব মুসলমানদের ঐক্যবদ্ধ থাকাকে বলা হয় জামাআত। আর বিক্ষিপ্ত হওয়াকে বলা হয় তাফাররুক, ফিরকাবাজি, দলাদলি, বিভক্তি। জামাত কোরআন এবং সুন্নাহ নির্দেশিত ফরজ ইবাদত। খুব ভালো করে বোঝেন, ফরজ ইবাদত। একদিন একজন মহিলা ফোন করেছেন, হুজুর অনেক দিন ধরে, খুব বয়স্ক মহিলা মনে হলো, হুজুর আমি অমুক ডক্টর অমুকের কাছে কোরআন শিখতাম, অমুক আমি দিনের পথে আমরা চলি। হুজুর এই যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আমরা যদি ঈদ না করি, রোজা না রাখি, এটা কঠিন গুনাহ হবে, আমাদের অমুক স্যার শিখিয়েছেন। তো যাই হোক, আমি বললাম যে ভাই আসলে সারা বিশ্বে একদিনে ঈদ বা সৌদি আরবে চাঁদ দেখে এক ঈদ করা, এটা শুনতে ভালো শোনা যায়, কিন্তু এটা হারাম। এক দেশের মুসলমানদের সমাজের সবাইকে নিয়ে একসাথে ঈদ করা এটা ফরজ। আপনি বিচ্ছিন্ন হয়ে ঈদ করতে পারেন না। এখন উনি একটা মজার প্রশ্ন করেছেন, এটা আগে আর কেউ করিনি। বলে যে আমি সমাজের মানুষের মিল মহব্বত দেখবো না আমার দিন আগে ঠেকাবো? আমার চাঁদ দেখা গেছে, আমি আল্লাহ বলেছেন ফামান শাহেদা মিনকুমুশ শাহর, শাহর এসে গেছে, ঢুকে গেছে দুনিয়াতে, এখন আমি রোজা রাখবো না? আমার দিন আগে না সমাজের মানুষের মিল মহব্বত আগে? তাই বললাম যে দেখেন, সমাজের মানুষের মিল মহব্বত রাখাটাই আপনার দিন। আর এটাই আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু আউল ফিত্রু ইয়াউমা আফতারান নাস, যেদিন সবাই মিলে ঈদুল ফিতর করবে ওই দিন ঈদুল ফিতর করতে হবে, বিক্ষিপ্ত হওয়া যাবে না। জামাত রক্ষা করা এটা ফরজ ইবাদত, প্রতিটি পদে পদে পাবেন। মসজিদের ভিতরে ফরজ নামাজ দাঁড়িয়ে গেছে, সুন্নতে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেন। মসজিদের সুরত যেন বিক্ষিপ্ত না হয়। একজন নামাজ পড়ছে, পিছনে একজন বসে আছে, ডাকতেছেন, এই তুমি বসে কেন? হুজুর আমি আগে নামাজ পড়ে আসছি। ঐক্যের সুরত এমন হতে হবে মানুষ কোনো বিভেদ নেই,
আর এই ঐক্য রক্ষা করা, মসজিদের ঐক্য, সমাজের ঐক্য, উম্মতের ঐক্য, ঈদের নামাজের ঐক্য, জুমার নামাজের ঐক্য রক্ষা করা উম্মতের জন্য ফরজ ইবাদত। আল্লাহ কোরআনে এটা হুকুম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার হুকুম করেছেন। মিল রক্ষা করার জন্য অনেক অন্যায় সহ্য করতে বলেছেন। কোরআনেও আছে অন্য নবীর কথা। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, তখন বনি ইসরায়েল কি করলো? গরুর বাছুর বানিয়ে, হারুন আলাইহিস সালাম পূজায় শরীক হননি। বাইবেলে আবার বিশে কথা আছে। বাইবেল কি বলে? যে হারুন নিজে মূর্তি বানাই পূজা করান। আর নাউজুবিল্লাহ, আল্লাহ কি হুকুম দিলেন বাইবেলের অনুযায়ী? আল্লাহ হারুনের প্রমোশন দিলেন আর বাকিদের মেরে ফেললেন। এটা নিয়ে অনেক ইউরোপ আমেরিকার যারা বাইবেল পড়ে নাস্তিক হয়েছে তারা এটা নিয়ে অনেক মস্করা করে, যে মূর্তি বানাইলো হারুন, পূজা করাইলো হারুন, আর আল্লাহ আগুন দিয়ে, নাউজুবিল্লাহ, ওদের গড ঈশ্বর আগুন দিয়ে পুড়ায় মারলো সাধারণ জনগণকে, আর হারুনের দিল প্রমোশন। এই তো তোমাদের বাইবেলের ঈশ্বরের কাজ। তো যাই হোক, যেটা বলছিলাম, কোরআন কি বলছে? হারুন বাধা দিছিলেন, না শুনলে চুপ করে যান। মুসা আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, তুমি বাধা প্রতিবাদ করলে না কেন? বাধা দিলে না কেন? তুমি কঠোর হলে না কেন? হারুন কি বললেন? ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বানি বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব আমরি। আমার ভয় হলো আমি যদি বাধা দিই, বনি ইসরায়েল দুই গ্রুপ হয়ে যাবে, বিভক্তি হয়ে যাবে, ঐক্য নষ্ট হবে, আর তুমি এসে এটা আমার বলবে যে এটা ঠিক করোনি। ঐক্য রক্ষা করার জন্য শিরিক করাটাও দেখেছি, কষ্ট লেগেছে, বলেছি এটা অন্যায় করো না, কিন্তু আমার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লেগে দুই গ্রুপ হয়ে বিভক্তি তৈরি করিনি। অপেক্ষা করছি মুসা আসুক, দেখি কি হয়। তাহলে তিনি শিরকে যাননি, শিরিক খারাপ, তোমরা এটা করো না বাবা, এটা করো না, অন্যায় হচ্ছে, সব বলেছেন, কিন্তু তারপরেও অন্যায়ের বিরুদ্ধে তার ক্ষমতা ছিল, তার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লড়বেন, বাধা দেবেন, ভেঙে ফেলবেন, কিন্তু তাতে বিভক্তি হয়ে যেত। এই জন্য বসে থেকেছেন যে মুসা আসুক আলাইহিমুসসালাম। তাহলে ঐক্য রক্ষা করা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আপনারা হাদিস, কোরআন কিছু পাবেন।